হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করবো ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 ভালোবাসা। দেখো, সকাল সকাল উঠে গেছি, উঠে সমস্ত কাজবাজ করে নিয়েছি, করে এখন চা খেতে বসেছি। এখন আর বিছানাতে যাই না, কারণ হচ্ছে এখন গরমকাল তো ডাইনিংয়ে বসেই আরাম করে বসে নিচে চা খেলে মনে হয় ভালো লাগে, তাই জন্য এখানেই বসে চা খেয়ে নিচ্ছি। আর আগের বছর আমি কলা গাছ লাগিয়েছিলাম, আমি আর পিয়ালি মিলে, তোমাদের হয়তো মনে আছে, ব্লগটা দিয়েছিলাম। তো দেখো, আমার এই কলা গাছটা বাড়িতে বসিয়েছিলাম, কত বড় হয়ে গেছে, বেশ অনেকটা বড় হয়ে গেছে কলা গাছটা, জানো তো। তা ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আর পাশের এই কাকিমাদের বাড়িতে সাদা ফুলের গাছ হয়েছে, তো ওখান থেকে আমি তো বেশ অনেকগুলোই ফুল পেয়ে যাই। আর দেখো, আমার বাড়ির কলা গাছটা কত বড় হয়ে গেছে না, সেই আগের বছর বসিয়েছিলাম, তোমাদের মনে আছে কি না জানি। আর এদিকে পুষু দেখো দেখছে ড্যাব ড্যাব করে আমার দিকে। আর দেখো, এদিকে না বিছানাটা গোছানো ছিল না, ভাবলাম চাটা খেয়ে তারপর বিছানাটা গুছিয়ে নিই। তো চলে আসলাম ফাইনালি চাটা খেয়ে বিছানাটা গুছাতে। আর এত রোদের তাপ, জানলাও খুলতে লাগে না, জানো তো, যেহেতু কাঁচ, আর কাঁচ ফেটে রোদ আসে এইরকম। তো আপাতত সকালবেলা তো একটু না খুলে দিলে ভালো লাগে না, ওই জন্য সকালবেলাটা একটু খুলে দিয়েছি। একটু বেলা হলে আবার দিয়ে পর্দাগুলো দিয়ে দেবো, তবে ভারী পর্দা দিলে ভালো হয়। তবে এখনও কিনিনি, আপাতত এই পর্দাগুলো দিয়ে কাজ চালিয়ে নিই, পুজোর সময় দেখা যাবে। কি বলো, নতুন নতুন লাগাবো, দেখতেও ভালো লাগবে। আর কালকে না অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো আর কালকে গোছানো হয়নি, শরীরটা ভালো ছিল না, ওই কারণে ভাবলাম চলো রান্নায় যাওয়ার আগে বরঞ্চ জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি, না হলে না সেই পরেই থাকবে, জানো তো। ওই কারণে আগে ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে একদম ঘরদোরটা পরিষ্কার করে তারপর রান্নায় ঢুকবো, কারণ এমনিতেই গরমকাল, আর এত ঘেমে নিয়ে থাকি না যে তোমাদের সামনে আসতে পারি না রান্নার টাইমে, এতটাই বিরক্তকর হয়ে গেল। তা যাকগে, এই জামা কাপড় তো গোছানো হয়ে গেছিলো। আর কালকে রাতে না একটু তরকা এনেছিলো তোমাদের দাদাভাই, তো বাবুকে আবার দুটো রুটি করে দিয়ে তরকাটা দিয়ে দিলাম। আর গরমে খেতেও পারছিল না। আর এই আর একজন এসেছে, তা ওর কাকাই আবার ফান্ডটা আনতে দিয়েছিল, সেই ফান্ডটা নিয়ে এসছে। তো এখন আরাম করে বসে সবাই মিলে খাওয়া হচ্ছে। এখন অর্ধেক তো আমাদের খেয়ে শেষ করে ফেলেছি সবাই মিলে, এখন এটুকুও শেষ হয়ে যাবে। কি বলো তো, দেখতে লাগে বড়, বাচ্চা কাচ্চার ঘরে না থাকে না। আর ফাইনালি পর্দাগুলো ভাবলাম একটু নোংরা হয়েছে, তো ওই জন্য ভাবলাম খুলে দিই, খুলে বরঞ্চ দেখো কেচে ধুয়ে একদম রেডি করে নিয়েছি, কারণ পর্দাগুলো না অনেক দিন হয়েছে কাঁচা হয়েছিল, তারপরে দেখছি একটু নোংরাও হয়েছে আর মরমরও করছে। তা এখন তো বেশি শোকাবার কোনো ব্যাপারই থাকে না, কারণ জল ঝরলেই হয়ে যায়। তো ওদিকে মোটামুটি কাজবাজ হয়ে গেছে, তো জল ঝরেও গেছিলো, তা আমি আবার এনে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি খাটের উপরে। আর এদিকে তারপর রান্নাঘরে চলে এসেছি, আর ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা পটল আলু তরকারিও বসিয়ে দিয়েছি। দেখি আর কি কি করা যায়, আপাতত তো এটা হতে থাকুক। আর কী বলো তো, এখন গরমের দিন তো, দিনটাও বেশ বড়, আস্তে ধীরে অনেক কাজ করা যায়, তবে কি হয় গরমের জন্য ইচ্ছাই করে না। তো এদিকে দেখো মোটামুটি ভাত আমার ফুটেই উঠেছে, আর এদিকে আমি পটলটা ভেজে নিচ্ছি। আর পটলটা দেখবে একটু ভালো করে না ভাজলে না কেমন একটু জল জল ভাব লাগে, তাই না। আর এদিকে আমি পটল আলুর তরকারি করতে করতে দেখছি বাড়ির উপরে ফেরিওয়ালা এসছে। তোমাদের ওদিকে আসে কি না জানি না, আমাদের এখানে 20 টাকা, 35 টাকা, 150 টাকা এগুলো সব আসে। তো ভাবলাম, অনেকদিন ধরে ভাবছিলাম একটা মগ নেবো, তা নিয়ে আর হচ্ছিল না, আজকে ওই জন্য একটা মগ নিয়েছি, আর একটা মগ আর দুটো জার নিয়েছি, সেই কাচের জার, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। বেশ ভালো লাগছিল দেখে, জানো তো। তা ভাবলাম কি না নি, এত ভালো লাগছে কাচের জারগুলো, কিন্তু আমার ভয় করে, এই যদি স্লিপ করে হাত থেকে পড়ে গেল তো গেল। আর ফাইবার হলে কি হয়, পড়ে গেলেও কোনো গায়ে লাগে না, তাই জন্য। আর এই যে দেখো একটা মগ নিয়েছে, মগটা কি সুন্দর না, আর ফাইবারটা না বেশ ভালো, 20 টাকা হলে কি হবে, খুব ভালো ফাইবারটা। আর এই দুটো জার নিয়েছি, একটাতে নুন রাখবো, দেখি আর একটাতে কি রাখতে পারি, ভালো লাগলো তাই নিয়ে নিলাম। আর ওদিকে কাজবাজ সব হয়ে গেছে, ঘর মোছা বাসন মাজা মোটামুটি ওদিকে কমপ্লিট করে চলে এসেছি, এখনও পুজো করিনি। তা ভাবলাম তোমাদেরকে একটু দেখাই কী কী নিয়েছি। এই দুটো জার নিয়েছি, আর এই মগটা নিয়েছি। আর মগটা এতটাই ভালো না, বেশ এত ফাইবারটা ভালো, কমে 20 টাকা করে দিচ্ছে, ভীষণ ভালো। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দুপুরবেলা ঠাকুর পুজো দেওয়া, খাওয়া দাওয়া, রেস্ট করা সবই হয়ে গেছে। আর এখন বাজে বিকেল 5:30, বাবু এখন একটু বেরিয়ে গেল, বন্ধুদের সাথে গেল একটু ক্যাটারিংয়ে যাবে বলে। আর এখন বাজে প্রায় 7টা, 7:30 বাজে। পিয়ালি আর পিয়ালির ননদ এসেছে। তো পিয়ালির ননদ এসেছে বহুদিন পর, বলতে পারো 3 বছর পর ওর বাড়িতে এসেছে, এসেই আবার চলে যাবে করছে। তো সত্যি কথা বলতে থাকেও নি, 2 দিন মাত্র ছিল, 2টো রাত বলতে পারো,
চলে গেছে, কারণ ওর তো কাজ থাকে, বিউটিশিয়ান করে, তারপরে মনে হয় তোমার টিউশনিও করে, আমি যতদূর জানি না, তবে ওই সব কাজ করলে না থাকাও যায় না। তা যাকগে এবার এসেছে, তাই ওদের সাথে একটু গল্প টল্প করছি, তো ওদেরকে একটু চা করে দিই। কী বলো তো, অনেক দিন পর মানুষ আসলে না ভালো লাগে না, মনে হয় কি বেশ কিছুদিন থেকে গেলে ভালো লাগে, তাই না? আর এরাই তো হচ্ছে আমাদের কাছের মানুষ, তাই না বলো? সবাইকে নিয়েই আমাদের থাকতে হয়। আর আর সবাই কি বলো তো, মিলেমিশে থাকলে না বেশ ভালোও লাগে কিন্তু। আর এদিকে দেখো পিয়ালি একটু লুচিগুলো বেলে দিচ্ছে, আর আমি এদিকে ছেঁকে নিচ্ছি, কারণ ও একটু লুচি খেতেও ভালোবাসে। আর মেয়ে নেই, মেয়ে আসবে, মেয়েও গেছে পড়তে, তো পিয়ালি বলে একটু আস্তে আস্তেই করি, কারণ হচ্ছে মেয়েও চলে আসবে তাহলে। আর লুচি পরোটা এগুলো দেখবে গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম খেতে ভালো লাগে না, তাই না? আর এদিকে দেখো মোটামুটি আমার রেডি হয়ে গেছে, ঘুগনিটা আমি দুপুরেই করে রেখেছিলাম, আর এদিকে লুচিটাও আমার হয়ে গেছে। আর এদিকে দেখো জিলিপি দিয়েছে, জিলিপিগুলো না খুব ভালো ছিল খেতে, খুব টেস্টি ছিল, তা ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি। আর তারপর পরই মেয়ে এসছে, এবার পিয়ালি বললো দে, ততক্ষণ আস্তে আস্তে দেখবো মেয়েও চলে এসছে, তা একসাথে বসে সবাই মিলেই খাবো সন্ধ্যের টিফিনটা। আর দেখো মেয়েও চলে এসছে বলতে বলতেই, তো ওকেও দিয়ে দিলাম, তো ও খেয়ে বললো না জিলিপিগুলো বেশ ভালো। আর ওদিকে দেখো পুষু খাচ্ছে কিন্তু টুকটুক করে, ও তো আবার রুটি খায় না, লুচি পরোটা এইসব খাবে, ভাত তো কোনো মতেই খায় না। ওই দেখো না বসে বসে ওখানে লুচি খাচ্ছে। তো যাকগে এদিকে আমরা গল্প করছি আর লুচি খাওয়া হচ্ছে, ভালো লাগে জানো তো, অনেক দিন পর পর কেউ আসছে তো বেশ ভালো লাগছে। আর মানুষজন আসলে দেখবে ভালো লাগে, একা একা কারোরই ভালো লাগে না। তারপর তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল, এরপর গল্প করতে করতে এবার বলছে বাড়ি যাবো, আমি বললাম বস, বলছে না রে অনেকটা দেরি হয়ে গেল, এবার যাব। তো ওদিকে তো মোটামুটি রান্না বান্না হয়েও গেছে, ঘুগনি টুগনি ছিল, দুপুরে তরকারি ছিল, তো ওই দিয়েই রাতের খাবার দাবার হয়ে গেছে। পরে যা রুটিও করতে হয়েছিল, তো লুচি তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করে না, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো বাসন টাসনও মেজে নিয়েছি। আর আমাদের না এখন জলের খুব ক্রাইসিস চলছে, তো জলও না ভরে রাখছি বালতিতে করে করে। আর এদিকে জানলাটাও দিয়ে দিলাম, তো অনেকটা রাত্রিরই হয়েছে, প্রায় 12টা বাজতে যায়। এখন আমি সব একদম বাসন টাসন মেজে গুছিয়ে দেখো বেসিন টিসিন আমার কিন্তু পুরো পরিষ্কার। আর এদিকে আমি সব নিবেদিত। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করবো ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো